আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্সে কোরআন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার 273 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা কাদেরকে দান করা সর্বোত্তম সেটি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আর্থিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে উপযুক্ত সেই সমস্ত লোক, উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা নিজেকে আল্লাহর রাস্তায় আবদ্ধ রাখে, আল্লাহর পথে এভাবে আবদ্ধ রাখে যে লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, কামাই রোজগারের জন্য তারা কোথাও যায় না, বাইরে বের হয় না, এই দেশ সেই দেশ, এই এলাকা সেই এলাকা ভ্রমণ করতে পারে না, কারণ তারা দ্বীনি খিদমাতে আবদ্ধ। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা যেহেতু কারো কাছে নিজের অভাব অনটনের কথা মুখ খুলে বলে না, তারা কারো কাছে কোনো কিছু চায় না, এই জন্য যারা তাদের প্রকৃত অবস্থা জানে না তারা তাদেরকে ধনী মনে করে, অথচ ওরা ধনী নয়, ওরা গরিব। তারিফুহুম বিসিমাহুম, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি গভীরভাবে তাদের দিকে, তাদের বিভিন্ন আলামতের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে তারা অভাবী, তারা কষ্টে আছে, তাদের হাসির মধ্যে কষ্টের একটা চিহ্ন আছে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এরা কারো কাছে জোর করে কোনো জিনিস দাবিও করে না, চায়ও না। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা যা আল্লাহর পথে ব্যয় করো, ধন সম্পদ, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। সুপ্রিয় দর্শক, 273 নম্বর আয়াত সূরাতুল বাকারায় স্বয়ং আল্লাহ তাআলা ওই সমস্ত গরিব মানুষদের জন্য দানের বরাদ্দ দেওয়ার উদ্দেশ্যে সুপারিশ করছেন যারা দ্বীনের কাজে ব্যস্ত, আর্থিক তারা কোনো কামাই রোজগারে ব্যস্ততা রাখে না, এবং দ্বীনের কাজে ব্যস্ততা আবদ্ধের মতো তাদের, তারা কোথাও বের হয় না, তারা গরিব অসহায়, কারো কাছে চায়ও না, তারা দারিদ্র্যের কষাঘাত সহ্য করে হাসি মুখে দারিদ্রতাকে তারা মেনে নেয়, কিন্তু মানুষের কাছে তারা চায় না। তারা দ্বীনি খিদমাতের জন্য, ইসলামের জন্য নিজেকে আবদ্ধ রাখে, তাদের জন্য আল্লাহ তাআলা খুদ সুপারিশ করেছেন এরা দান পাওয়ার সর্বোপযুক্ত ব্যক্তি। এই পবিত্র আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদে নববীতে অবস্থিত সুফা মাদ্রাসার তালেবুল ইলমদের ব্যাপারে। হযরত আবু হুরায়রা সহ মাঝে মাঝে 70-80 জন হতো, মাঝে মাঝে কম বেশ হতো, এই সমস্ত সাহাবী যারা সর্বদা মসজিদে নববীতে পড়ে থাকতেন আল্লাহ রসুলের দরবারে। কোনো খাবার আসলে খেতেন, না আসলে উপোস থাকতেন, কারো কাছে কোনো কিছু চাইতেন না। দারিদ্রকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছিলেন। আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেতেন, তাদেরকে খাইতে দিতেন। যখন খাবার আসতো সবাই খাইতেন, যখন খাবার আসতো না সবাই উপোস থাকতেন। আজকের এই পৃথিবীতে সুফা মাদ্রাসা রাসূলুল্লাহ যেটা পরিচালনা করেছিলেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, সেটার আদলে পৃথিবীর কওমি মাদ্রাসাগুলো রয়েছে। এখানে গরিব অসহায় তালেবে ইলমরা রাত দিন কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কারো কাছে কোনো জিনিস চাচ্ছে না। কওমি মাদ্রাসাগুলো ঋণে জর্জরিত হয়ে যায়, শুধু মানুষের সামনে প্রয়োজনটা পেশ করে, এর চেয়ে বেশি কিছু করে না, এবং সরকারের এক টাকাও অনুদান নাই। এই দরিদ্র অসহায় কওমি মাদ্রাসার আলেম ওলামা তালেবে ইলমদের এরা ওই দলেরই অন্তর্ভুক্ত যাদের জন্য স্বয়ং আল্লাহ সুপারিশ করেছেন। আমরা সবসময় এই অসহায় আল্লাহওয়ালা, আল্লাহর দ্বীনের জন্য, কোরআন ও হাদিসের জন্য, দারিদ্র্যের কোষাগত কষ্ট করে হাসি মুখে শুয়েও যারা নিজেকে আবদ্ধ রেখেছে পেটে পাথর বেঁধে, আমরা যেন আমাদের জান মাল নিয়ে তাদের পাশে থাকি, তাদের সাথে থাকি, তাদের জন্য আমরা দুই হাত প্রসারিত করে দান করি। আল্লাহ তাআলা আল্লাহর এই সুপারিশ আমরা যেন গ্রহণ করি, এই তৌফিক আমাদের দান করেন। আমরা যেন নিজের জান মাল সর্বস্ব দিয়ে এই অসহায় তালেবে ইলম তথা কওমি মাদ্রাসার পাশে থাকি, আলেমদের পাশে থাকি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।